আসসালামু আলাইকুম। আজকের টপিকটা হবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক। ইদানিং যদি 10টা পেশেন্ট হসপিটালে আসে, তার মধ্যে দেখা গেল 8টা পেশেন্টই এই কমন সমস্যা নিয়েই আসছে। সেটা হলো চোখ উঠা বা কনজাংটিভাইটিস। চোখ উঠা আমরা জানি এটা খুব সাধারণ জিনিস, এটা খুব সাধারণ সবসময় হয়ে থাকে, অনেকেরই হয়ে থাকে। হ্যাঁ, এটা সাধারণ হলেও আপনার দেখা গেল অনেক কারণে আপনি পরবর্তীতে কোনো ধরনের কমপ্লিকেশন হতে পারে, কোনো ধরনের বড় বিপদ হতে পারে। কেমনে? কনজাংটিভাইটিস আপনার বা চোখ উঠা হতে পারে বিভিন্ন কারণে। তার মধ্যে প্রথম কারণ হলো অ্যালার্জির কারণে, 2 হচ্ছে ভাইরাসের কারণে, 3 হচ্ছে ব্যাকটেরিয়ার কারণে এবং চতুর্থ হচ্ছে ফাঙ্গাল কোনো ইনফেকশনের কারণে। তো দেখলেন তো 4টা ধরনের হতে পারে। অ্যালার্জিক কনজাংটিভাইটিস যেটা নর্মালি হচ্ছে দেখা গেল আমাদের ডাস্ট অ্যালার্জি প্রায় সবারই থাকে, সেটার কারণে হতে পারে চোখ লাল। সেকেন্ড হচ্ছে যদি কোনো ধরনের খাবার, যেমন ধরেন চিংড়ি মাছ বা বেগুন জাতীয় যদি কোনো খাবার খেয়ে থাকেন, সেটা থেকে আপনার চোখ লাল হয়ে যেয়ে সেটা থেকে কনজাংটিভাইটিস হতে পারে। সো যখন দেখা যায় যে অ্যালার্জির থেকে কোনো কনজাংটিভাইটিস হচ্ছে, সেক্ষেত্রে কিছুদিন বাসায় অপেক্ষা করা যায়, একটু গরম শেক বা ঠান্ডা শেক দিলে আরাম পাওয়া যায়। খুব বেশি চুলকানি হলে অ্যান্টিহিস্টামিন জাতীয় আমরা হচ্ছে কোনো ওষুধ খেতে বলি। আর খুব বেশি প্রয়োজন হলে তখন হচ্ছে ডাক্তারকে কাছে এসে হসপিটালে আসা উচিত। এছাড়া যখন ব্যাকটেরিয়াল কনজাংটিভাইটিস হয়, দেখা যাবে চোখে তো পানি পড়ছে, সাথে অনেক বেশি ময়লা আসতেছে চোখ থেকে। আর ভাইরাসজনিত কারণে যদি কনজাংটিভাইটিস হয়ে থাকে, সেক্ষেত্রে শুধুমাত্র পানি পড়বে, ময়লা আসবে না। এছাড়াও যারা আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের ফার্মাররা, যেমন কৃষিরা মাঠে কাজ করে, তখন দেখা যায় যে মাঠে থেকে কোনো ধরনের গাছের একটা অংশ বা বীজ বা শস্য কিছু একটা চোখে লেগে গেলে সেটার থেকে ফাঙ্গাল ইনফেকশন হতে পারে। তো দেখা গেল চোখ উঠলেই আমরা কি করি, ফার্মাসি থেকে ড্রপ নিয়ে আসি, ড্রপ নিয়ে চোখে ব্যবহার করতে পারি, ব্যবহার করতে থাকি, পারি না, করতে থাকি। এটা আসলে করাটা একেবারেই উচিত নয়, কারণ এই যে আমি বললাম 4টা কারণে কিন্তু কনজাংটিভাইটিস হতে পারে। এটা একজন ফার্মাসিস্ট অবশ্যই জানবে না, আপনাকে জেনে না বুঝে একটা হয়েছে, একটার কারণে আপনাকে ওষুধ না দিয়ে অন্য একটা কারণে ওষুধটা দিয়ে দিতে পারে। তো সেক্ষেত্রে দেখা গেল কমছেই না, উল্টা আপনার চোখটা আরও বেশি খারাপ হচ্ছে। অনেক সময় দেখা যায় যে অ্যালার্জিক কনজাংটিভাইটিস থেকে চোখের ফুটা কর্নিয়াতে ফুটা পর্যন্ত হয়ে যেতে পারে, যেটাকে আমরা বলি ক্যারাটো কনজাংটিভাইটিস। যেটা হচ্ছে অবশ্যই ডক্টরি ট্রিটমেন্টে থাকতে হয়, এবং ওই ক্যারাটো কনজাংটিভাইটিস হলে ড্রপগুলো ডাক্তার যেভাবে বলবে আপনাকে অবশ্যই সেভাবে ডক্টরের প্রেসক্রিপশন অনুযায়ী আপনাকে ফলো করতে হবে। আর অন্যান্য হচ্ছে কনজাংটিভাইটিস হলে আমরা হচ্ছে যে বিভিন্ন ধরনের ড্রপ দিয়ে থাকি। দেখা গেল আপনি ফার্মাসি থেকে একটা হাই ডোজের অ্যান্টিবায়োটিক ড্রপ এনে চোখে লাগাতে থাকলেন, যেটা আসলে আমরা বড় কোনো সার্জারির পরে আপনাকে প্রেসক্রাইব করে থাকি। হ্যাঁ, তো এই জন্য হলো কি, যে কোনো কিছুতে অবশ্যই একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী আমাদের উচিত এটাকে সেভাবে অনুযায়ী ট্রিটমেন্ট নেওয়া। ফার্মাসি থেকেই জাস্ট ফার্মাসিস্টের কথা শুনেই আমরা হচ্ছে যে দেখা গেল যে কোনো ধরনের ড্রপ চোখে ব্যবহার করে ফেলি, এটা আসলে একদমই উচিত নয়। তো মোট কথা বলতে চাচ্ছি যে চোখ উঠাটা খুব নর্মাল বা একটা নর্মাল বা সব সময় হলেও এটাতে কিন্তু অনেক ধরনের হয়ে থাকে। তার জন্য আমাদের সব সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যে আমরা যেখানে সেখানে থেকেই যাতে ড্রপ নিয়ে ব্যবহার করে না করি আর কি। তো আরেকটা কথা যেটা বলতে চাচ্ছি যে কনজাংটিভাইটিস এটা খুবই ছোঁয়াচে। এমন নয় যে আপনি হচ্ছে যে একজনের দিকে তাকালেন আপনার কনজাংটিভাইটিস হয়ে যাবে, না, এটা আসলে সঠিক না। হ্যাঁ, এটা এয়ারবর্ন, যেমন ধরেন এটা হচ্ছে আপনার বাতাসের মাধ্যমে ছড়ায়। যেমন আপনি হচ্ছে আপনার অ্যাফেক্টেড একটা চোখ, আপনি সেই চোখটা টিস্যু পেপার দিয়ে পরিষ্কার করলেন এবং সেটাকে কোথাও রেখে দিলেন, সেটার মাধ্যমে কিন্তু আপনার কনজাংটিভাইটিসটা আরেকটা আপনার ফ্যামিলির মেম্বার আরেকজনের চোখেও ছড়াতে পারে। আবার ধরেন দেখা গেল বিশেষ করে বাসার যে ছোটো বাচ্চারা, তারা হয়তো বুঝে না, তারা হচ্ছে যে দেখা গেল এক চোখের হাত আরেক চোখে দিয়ে ফেলছে, তো এটা থেকেও দেখা গেল এক চোখেই সে অসুস্থ ছিল, আরেক চোখে হতে পারে, ফ্যামিলির অন্য সদস্যর কাছেও এটা ছড়াতে পারে। তো এইসব ক্ষেত্রে আমাদেরকে একটু প্রিকশন একটু কিছু জিনিস ফলো করতে হবে, হাইজিন একটু মেনটেন করতে হবে। যেমন আপনি হচ্ছে যে চোখে ড্রপ দেওয়ার পরে বা একটা চোখে হাত দেওয়ার পরে বা টিস্যু দিয়ে মুছার পরে যাতে টিস্যুটা নির্দিষ্ট স্থানে ফেলে দিই, চোখে ড্রপ দেওয়ার পরে এবং ড্রপ দেওয়ার আগে দুভাবেই আমরা যাতে হাতটা হয় স্যানিটাইজ করে নিই, অথবা হাতটা যাতে ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিই। এবং ইরিটেশন থেকে বাঁচার জন্য আমরা চোখে সানগ্লাসটা নর্মালি দিয়ে থাকি। তো সানগ্লাসটা পরলে একটু চোখে আরাম পাওয়া যায়, ডাইরেক্ট সানলাইটটা পড়ে না, তো এগুলোর জন্য একটু আরাম পাওয়া যায়। আশা করি আপনাদের এই ভিডিওটা খুব উপকারে লাগবে, এবং অবশ্যই আমাদের আসলে নিজের চোখকে ভালোবাসতে হবে, একটু নিজেকে সতর্ক থাকতে হবে। ধন্যবাদ।